সমস্ত ডিরেক্টরই অ্যাক্টিংটা খুব ভালো পারে। মোশাররফ করিমকে পরিচালনা করা কি সহজ না কঠিন মনে হয়েছে আপনার কাছে? ডিরেক্টর হইতে হলে প্রথমত যেটা হতো আপনার নো বলা শিখতে হবে। আপনাকে বলতে হবে না এটা হয় নাই, আমি এটা এইভাবে চাই। মোশাররফ করিমকে দিয়ে অ্যাক্টিং করানো খুব সহজ। চক্করেও দেখেছি এবং ড্রিম লাইটও দেখছি যে মোশাররফ করিম ভাইয়ের সাথে আপনার একটা রসায়ন দাঁড়িয়ে গেছে। এই বোঝাপড়াটা কিভাবে তৈরি হলো? এটা বহু আগের, ওটা ক্যারাম থেকে। যখন উনি প্রথম কাজ করলো আমাদের সাথে ছবি আলে ক্যারাম, তখন থেকে ওনার সাথে আমার রসায়ন। কারণ আমি যখন প্রথম দেখছি ওনাকে, তখনই এই ভদ্রলোককে আমার ভালো লাগছে। প্রথম কথা হলো যে উনি অসম্ভব পড়াশোনা জানা মানুষ, অসম্ভব বিনয়ী, অসম্ভব হেল্পফুল। তো আমরা দিন শেষে কোনটাকে জাজ করি? একটা সুদর্শন মানুষ, একটা সুন্দরী রমণী, এর বাইরেও তো আমরা দেখি আমরা দিন শেষে মানুষ হিসেবে কেমন, সেটাই তো জাজমেন্টের জায়গায় যাই সব শেষে ধরেন। সো ওনার সাথে এই রসায়নটার মূলে হচ্ছে যে উনার, আমার না যতটুকু ক্রেডিট, এর চেয়ে বেশি ক্রেডিট হলো উনার। উনি মানুষ হিসেবে এরকম যে উনি মানুষকে যে অ্যাট্রাক্ট করে রাখে। আর আমি যখন করছিলাম, আমি যখন প্রথম সিনেমা বানাবো, তখন আমি আসলে আমরা একসাথে কাজ করব, এটা এক ধরনের ক্যাজুয়াল কথা ছিল। আমি বলছিলাম, হ্যাঁ, এটা অনেক আগে আমি বলছিলাম, যখন আমরা রেগুলার আড্ডা দিই, রেগুলার নাটক করি। তারপরে তো উনি বিশাল ব্যস্ত হয়ে গেল, আর আমিও আমার জীবিকার জন্য আমিও ব্যস্ত হয়ে গেলাম। তারপরে আমাদের যোগাযোগটা কমে গেল। কিন্তু আমি যখন স্টোরিটা ক্রাফট করি, তখন কেমনে যেন মিলে গেল আর কি। হয়তো আমি অনেস্টলি চাইছিলাম যে ওনার সাথে কাজ হোক। তো ওনাকে যখন আমি গল্পটা শোনাইলাম, উনি শুনলো, ওনার বাসায় গিয়ে বললো চলো করে ফেলি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পরিচালক হিসেবে মোশাররফ করিমকে পরিচালনা করা কি সহজ না কঠিন মনে হয়েছে আপনার কাছে? এটার আসলে ডিরেক্ট কোনো উত্তর নাই আসলে। মানে ডিরেকশন প্রফেশনটা এরকম যে আপনি কোনো কিছু না জেনেও আপনি ডিরেকশনটা দিয়ে ফেলতে পারবেন, এবং অনেকে দিচ্ছেও। আবার অনেক কিছু জেনেও আপনি ডিরেকশনটা দিতে পারবেন না। এখন পার্টিকুলার মোশাররফ করিমের ক্ষেত্রে যদি আসি, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে মোশাররফ করিমকে দিয়ে অ্যাক্টিং করানো খুব সহজ। কিভাবে সহজ আমি জিনিসটা বলি। আপনি অ্যাকশন বলে ফেলেন, উনি ওনার মতো করে অ্যাক্টিং করে গেল। আপনি কাট কখন বলবেন? দেয়ার ইজ নো প্যারামিটার, রাইট? কাটের জন্য আপনি কখন ফিল করবেন যেটা হয়ে গেছে? এটা কি জ্বর যে 104 ডিগ্রি হলে সাপোজ এটা ঢুকাই দেয়? বিষয়টা তো এরকম না। এটা তো ফিল, তাই না? সেন্স, আপনাকে এটা কমন সেন্স। এখানে আপনাকে নির্ভর করবে আপনার ইন্টেলেকচুয়ালিটি কেমন। তো যদি সেটা না হয়, তার মানে মোশাররফ করিম দিয়ে অ্যাক্টিং করানো খুব সহজ, আবার কঠিনও। বুঝে নিতে হবে এটা। ওনাকে যদি ছেড়ে যাওয়া দেয়, উনি যে ভালো পারফর্মার। তো আমি যদি একটু মোশাররফ করিমের সমালোচনা করি, তাহলে দেখবেন মোশাররফ করিমের যে টিভি ফিকশনগুলো, আমরা বলি যে উনি অনেক বেশি কাজ করে, অনেক বস্তা বস্তা কাজ করে, ইত্যাদি ইত্যাদি, বিকজ অফ হিস ডিরেক্টর অ্যাকশনটা বলে মোশাররফ করিম যাইতেই থাকে। তাকে কাট বলতে হবে না। ডিরেক্টর হইতে হলে প্রথমত যেটা হতো আপনার নো বলা শিখতে হবে। আপনাকে বলতে হবে না এটা হয় নাই, আমি এটা এইভাবে চাই। তো সেই জায়গাটা মোশাররফ করিম অভিনেতা হিসেবে কি কতটুকু গ্রহণ করে আপনার নো বলাটা, বা আমার নো বলাটা সে কেন গ্রহণ করবে না? অফকোর্স গ্রহণ করবে, কেন না? অনেক সময় তো এরকম শোনা যায় যে যখন একজন না, এটা তো আমি জনপ্রিয় অভিনেতা আমি দাঁড়িয়ে অনেক যায়- অনেক আমি যখন অভিনেতা হিসেবে কাজ করি, অনেক ডিরেক্টর বলে জিনিসটা, ভাই জিনিসটা এরকম না। আমি কিরকম তাহলে দেখায় দেবো? ওটা দেখায় দিতে হবে তো। এটা শুনেন, পৃথিবীতে যত বড় বড় ডিরেক্টর আছে, সমস্ত ডিরেক্টরই অ্যাক্টিংটা খুব ভালো পারে। আপনি রোহিত শেট্টির যদি দেখেন, আপনি দেখবেন রোহিত শেট্টি আপনি তো যেভাবে অ্যাকশন জিনিসগুলো দেখায় দেয়, তো আপনাকে জানতে হবে না অ্যাক্টিং? তো আপনি যখন জানবেন জিনিসটা, সে আপনি একটা জিনিস জানেন না, আমি জানি, আপনাকে বুঝেন বা আপনি বললেন, আমি তো মেনে নিতে অসুবিধা নাই তো। এটা একদম দিন শেষে আমাদের উদ্দেশ্যটা তো কাজটা ভালো হওয়া, কাজটা ভালো করা। করা। সো ওই জায়গা থেকে তো পার্সোনাল কোনো ইগোর কোনো কাজ নাই। হ্যাঁ, কারো কারো তো ইগো থাকতেই পারে, এটা তো থাকবেই। পৃথিবীতে অ্যাবসলিউট বলে তো কোনো কিছু নাই, তাই না?